গুড ইভিনিং। আজকে আমরা আবার একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের আজকের গন্তব্য ওয়েস্ট সিকিমের পেলিং এবং সাউথ সিকিমের নামচি এবং রাবাংলা। কিন্তু বেরোনোর আগেই একটা বিশাল একটা টুইস্ট হয়ে গেল। আমাদের বুকিং ছিল ব্যান্ডেল থেকে নিউ জলপাইগুড়ি অবধি 03027 হাওড়া নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনে। কিন্তু ট্রেনটি রাত্রি 11:55 হাওড়া থেকে শিডিউল ডিপার্চার টাইম ছিল, সেটা রিশিডিউলড হয়ে আগামীকাল সকাল 7টায় হয়েছে। তার মানে আমাদের আগামীকালের টোটাল শিডিউলটাই ভেস্তে যাবে। সেই ধরুন আমরা লাস্ট মোমেন্টে সেই ট্রেনের টিকিটটা ক্যান্সেল করে আজকে আমরা ব্যান্ডেল থেকে শিলিগুড়ি ডাইরেক্ট গাড়ি করে বেরিয়ে যাচ্ছি। আমাদের গাড়ি এসে গেছে, এই আমাদের সুইফট ডিজায়ার গাড়ি। আমাদের সারথি শ্যামদা, আমাদের ভীষণ ডিপেন্ডেবল সারথি। বহুবার আমরা শ্যামদার গাড়িতে করে ট্রাভেল করেছি। এই এখন বাজে প্রায় রাত্রি 10:30। আমরা এক্ষুনি রওনা দিচ্ছি। রাতে আর তেমন কিছু ভিডিও করার নেই, রাস্তা অন্ধকার। আবার কাল সকালে শিলিগুড়িতে দেখা হবে বা তার আগে কোথাও। আমরা এখন কালনা ক্রস করছি, রাত্রির 11:40 এখন টাইম। আমরা এখন গৌরাঙ্গ সেতু পার করছি। মানে আমরা প্রায় কৃষ্ণনগর পৌঁছে গেছি। কৃষ্ণনগর থেকে আমরা NH34, মানে পুরনো নাম্বারটা NH34। দাদা নতুন নাম্বারটা জানেন এখন NH34 এর? না, এখন নাম্বারটা পাল্টে গেছে। পুরনো যেটা NH34, আমরা NH34টা ধরবো ওখান থেকে। এখন ভোর 3টে, আমরা উমরপুর এসে পৌঁছেছি। একটা বায়ো ব্রেক নেওয়া হচ্ছে এখানে মিনিট 5-10 জন্যে। এই আমাদের গাড়ি। ফারাক্কা ব্যারেজের আগে লম্বা লাইন, প্রায় আমরা 10 মিনিট মতন আটকে আছি। ঠিক বোঝা যাচ্ছে না, যতদূর মনে হচ্ছে একটা লেন দিয়ে ওয়ান সাইডের গাড়ি ছাড়ছে, আবার কিছুক্ষণ পরে হয়তো আর এক সাইডের গাড়ি ছাড়বে। এখন উল্টো দিকের গাড়িগুলো আসছে। আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করছি, ভোর 4:30। এখন আলো ফুটে গেছে। আমাদের প্রচুর সময় নষ্ট হয়ে গেল এই ফারাক্কা ব্যারেজে উঠতে। প্রায় 40 মিনিট মতন আমরা জ্যামে আটকে ছিলাম। লাস্টে বাধ্য হয়ে গাড়ি রিভার্স করিয়ে
উল্টো লেন দিয়ে ব্যাক করে ইউটার্ন নিয়ে আমরা পাশের লেন দিয়ে এসে আলটিমেটলি ফারাক্কা ব্যারেজে উঠতে পেরেছি। ফারাক্কা ব্যারেজে পাশের রেল লাইন দিয়ে শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস পাস করছে নিউ ফারাক্কা জাংশন ছেড়ে মালদা হয়ে বালুরঘাটের উদ্দেশ্যে। এখন সময় প্রায় সকাল 9টা। আমরা মালদা বাইপাস রায়গঞ্জ বাইপাস পেরিয়ে প্রায় শিলিগুড়ির কাছাকাছি পৌঁছে গেছি। মহানন্দা ব্যারেজ ক্রস করছি। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 9:30। 23শে মে 2024। আমরা শিলিগুড়ি শহরে পৌঁছে গিয়েছি। এবার আমাদের একটা ভালো দেখে হোটেলে একটা ব্রেক নিতে হবে, যেখানে আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমাদের সেকেন্ড লেগ অফ দ্য জার্নি স্টার্ট করব ফ্রম শিলিগুড়ি টু পেলিং। আমরা শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের কাছে শেরি পাঞ্জাব রেস্টুরেন্টটাকে বেছে নিয়েছিলাম ফর ফ্রেশনিং আপ অ্যান্ড ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট এসে গেছে। গরমা গরম পুরি সবজি, আলুর পরোটা, তার সাথে দই, আচার। আমার মেয়ের আবার তেলের জিনিস খুব একটা পছন্দ নয়, ও নিয়েছে চিকেন স্যুপ। আমাদের সেকেন্ড লেগ অফ দ্য জার্নি স্টার্ট হচ্ছে শিলিগুড়ি থেকে। আমাদের আগেই সিকিমের একটি ওয়াগানার গাড়ি বুক করা ছিল আমাদেরকে শিলিগুড়ি থেকে পেলিং, রাবাংলা, নামচি ঘুরিয়ে আবার শেষের দিন নিউ জলপাইগুড়ি স্টেশনে ড্রপ করে দেওয়ার জন্য। আমরা এখন সেবক রোড দিয়ে যাচ্ছি। চারিদিক সবুজ। এই জায়গাটি বেসিক্যালি একটা এলিফ্যান্ট করিডোর, তার সিম্বলও সামনে দেওয়া আছে। এই সেবক রোড কখনোই পুরনো হয় না। যখনই এই সেবক রোডে আসি, পাহাড়ে আসার একটা আমেজ চলে আসে সারা শরীরে। ডান দিকে নিউ ম্যাল জাংশনের দিকে যাওয়ার রেলের ব্রিজটা দেখা যাচ্ছে তিস্তার ওপরে। তিস্তা নদীর পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি সিকিমের দিকে। আমরা মেলি দিয়ে সিকিমে প্রবেশ করব। যাওয়ার পথে আমাদের গাড়ি সুনতেলে বলে একটা ছোট্ট কি বলবো হ্যামলেট মতন আর কি, একটা ছোট্ট বসতি, কয়েকটা ঘর নিয়ে একটা ছোট্ট বসতি, সেখানে একটা ব্রেক দিয়েছে। ড্রাইভার লাঞ্চ করতে গেছে। আমরা যেহেতু লেট ব্রেকফাস্ট করে শিলিগুড়ি থেকে রওনা দিয়েছি, তাই আমরা আলাদা করে এখানে কিছু খেলাম না। ছোট্ট ছোট্ট ঘর, কিছু হোমস্টে গোছেরও আছে। আবারও আমরা এগিয়ে চলেছি তিস্তা নদীকে পাশে রেখে। তিস্তার বরাবর রাস্তা, খুব মনোরম দৃশ্য। এবার আমরা ওয়েস্ট বেঙ্গলের কালিম্পং ডিস্ট্রিক্ট ছেড়ে মেলি বাজার হয়ে সিকিমে প্রবেশ করতে চলেছি। এই দেখুন, এবার আমরা তিস্তার ওপর দিয়ে ব্রিজে উঠে পড়েছি। তিস্তার ওপারটাই হচ্ছে সিকিম।
আমাদের গাড়ি এখন জোরথাং ক্রস করছে। এই জোরথাংয়ের পর রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। বাঁদিকে আমরা ওয়েস্ট সিকিম গেজিং হয়ে পেলিংয়ের দিকে রাস্তাটা চলে যায়, আর সোজা যে রাস্তাটা বেরিয়ে যায় সেটা আপনার সাউথ সিকিম রা বাংলা হয়ে নামচির দিকে চলে যায়। আমরা এবার নয়া বাজার বেরোচ্ছি। আমরা এখন প্রায় গেজিংয়ের কাছাকাছি পৌঁছে গেছি। গেজিং হচ্ছে ওয়েস্ট সিকিমের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। গেজিং থেকে আর সামান্য ডিস্টেন্স পেলিং। অবশেষে আমরা পেলিংয়ের প্রবেশদ্বার দিয়ে পেলিং প্রবেশ করছি। সূর্য ধীরে ধীরে পশ্চিমে অস্ত যাচ্ছে। এখন সময় প্রায় বিকেল 4:30-র কাছাকাছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব। ফাইনালি আমরা হোটেল ডি রিজেন্সি পেলিংয়ে এসে পৌঁছালাম। এখন কটা বাজে বাবু? 5টা পাক্কা। 5টার সময়। 11:15-তে আমরা শিলিগুড়ি থেকে স্টার্ট করেছিলাম। মাঝে হাফ অ্যান আওয়ার মতন একটা ব্রেক ছিল। রিসেপশন, হোটেলের রিসেপশনটা খুব সুন্দর। চলি, এদিকটাও রিসেপশন আর এইদিকে বোধহয় ডাইনিং। এদিকটা রেস্টুরেন্ট। এই আমাদের রুম, 204 নম্বর রুম, সুপিরিয়ার ডাবল বেডরুম, ভিউ রুম। ওয়েদার ক্লিয়ার থাকলে রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই হচ্ছে পুরো রুমটা। বেডটা যথেষ্টই চওড়া, 3 জন আরামসে শুতে পারবে। দুদিকে একটা করে বেড সাইড টেবিল আছে। এইদিকে একটা বেড সাইড টেবিল যাতে একটা ইন্টারকম ফোন দেওয়া। এইদিকে আর একটা বেড সাইড টেবিল। এখানে একটা দুটো সিঙ্গেল সিটার সোফা আছে, একটা সেন্টার টেবিল সমেত। মিসেস ক্লান্ত হয়ে বসে আছে। একটু হেসে দাও, আর হাসি বেরোচ্ছে না, এত ক্লান্ত। এদিকে একটা ওয়ার্ড্রোব, এদিকে একটা ওয়ার্ড্রোব আছে, এখানে জিনিসপত্র রাখা যাবে। এখানে একটা টিভি আছে, টিভির পাশে
একটা লম্বা টেবিল আছে যেখানে ইলেকট্রিক কেটল আছে, টি কফি কিট আছে। তলাতেও কিছু জিনিসপত্র ইউটিলিটি একটা মানে সেলফ আছে, কিছু জিনিসপত্র রাখা যাবে। এইদিকে একটা মিরর আছে। আর এই ওয়াশরুমে এখন অন্ধকার, কারণ এখানে একটা কারেন্টের মানে ইলেকট্রিসিটি প্রবলেম আছে। এই মুহূর্তে পাওয়ার নেই বলে একটা সিঙ্গেল ফেজে আলো জ্বলছে শুধু। এইখানে একটা কোমোড আছে উইথ সিস্টেম, এখানে একটা ওয়াশ মেশিন আছে, আর এখানে গিজার আছে। এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্টটা দেখতে খুবই সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। রেস্টুরেন্ট থেকে খুব ভালো ভিউ আছে, মাউন্টেনের দিকে পুরো ভিউ পাওয়া যায় রেস্টুরেন্টটা থেকে। এখন আকাশ পরিষ্কার নয়, তাই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, নাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা খুব লেন্দি হয়ে গেছে, এর থেকে বড় হয়ে গেলে আর কারোর অত ধৈর্য বা সময় নেই সেটাকে দেখার। আগামীকাল আমরা পেলিংয়ের লোকাল সাইট সিইং করবো। পরশু আমরা পেলিং থেকে বেরিয়ে মা বাংলা নামছি।